হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যেন সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং। সাথে দেখুন যে নম্বর ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। डिवाइन और ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন और ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন और ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ओके, लास्ट कार्ड নিয়ে নিই। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 10 of swords, 5 of pentacles, 8 of pentacles, 6 of wands, Queen of wands, Queen of cups, Six of cups, Ace of swords, Wheel of fortune and the magician। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 10, 5, 8, 6, 1, 12, 111 অ্যাঞ্জেল নাম্বার ভীষণ স্ট্রং। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। এবং যে রাশিগুলো এখানে উঠেছে সেগুলো শেয়ার করি। এয়ার সাইন থেকে কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে উঠে এসেছে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। এবং ওয়াটার সাইন থেকে উঠে এসেছে মীন, বৃশ্চিক ও কর্কট। মানে প্রতিটা রাশি আজকে উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনার হেটার্সদের মধ্যে কেউ বা কোনো হেটার্সদের গ্রুপ আপনাকে এভাবে বেঁধে ফেলতে চেয়েছিল, আপনাকে আবার ডিপ্রেস সিচুয়েশনে দেখতে চেয়েছিল, এবার আপনাকে একবারেই শেষ করে দেওয়ার তারা চেষ্টা করেছিল যাতে আপনি ফাইন্যান্সিয়ালি একদমই শেষ হয়ে যান এবং আপনি যেন উঠে দাঁড়াতে আর না পারেন। সেভাবে আপনাকে পেছন থেকে আঘাত করতে চেয়েছিল যাতে আপনি আর উঠে দাঁড়াতে না পারেন। সেই ক্ষমতাটুকু যেন আপনার মধ্যে না থাকে এবং আপনি চারিদিকে যেন একটা মানে অন্ধকারাচ্ছন্ন লাইফের দিকে আপনি যেন চলে যান এবং লাইফে কোনো আলোর দিশা যেন আপনি খুঁজে না পান, তারা এই চেষ্টা করেছিল।
আপনার অস্তিত্বকে তারা শেষ করে দিতে চেয়েছিল। তাদের কোনো গ্রুপ হতে পারে, আপনার হেটার্সদের গ্রুপ আপনাকে এইভাবে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চেয়েছিল। ওকে, আপনার বিশ্বাস জিতে নিয়ে আবার তারা আপনাকে পেছন থেকেই ছুরি মারতে চেয়েছিল। এবং তারা ম্যানিফেস্টেশনে রাখে যে আপনি যেন ফাইন্যান্সিয়ালি ড্রেন্ড হয়ে যান এবং আপনার দিকে যেন কোনো রিলেশনশিপ না আসে, এবং আপনি যদি কোনো রিলেশনশিপে থেকেও থাকেন বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো আপনাদের বিবাহিত জীবনে, ঠিক আছে, আপনাদের দাম্পত্য জীবনে তারা প্রবলেম ক্রিয়েট করতে চায় এবং আপনাদের ফাইন্যান্সে তাদের নজর রয়েছে। ফাইন্যান্সিয়ালি আপনি যে সাকসেসফুল লাইফ লিড করছেন সেটা তারা মেনে নিতে পারে না, এবং আপনার ফাইন্যান্সে তাদের ভীষণভাবে নজর রয়েছে, আপনার সব কিছুর উপর তাদের নজর রয়েছে। মানে হার্ডওয়ার্ক করে আপনি নিজেকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট বানাবেন, তৈরি করবেন, ওকে, এবং তারা সেই ফাইন্যান্স থেকে তাদের ভাগটা নিয়ে নেবে, বেশিরভাগটাই তারা চায়, এবং আপনাকে একটা মানে অভাবের জীবনে তারা ফেলে দিতে চায় যেখানে অভাবই শেষ হবে না, ঠিক আছে। এরকম একটা প্রভার্টির এনার্জিতে আপনাকে তারা সবসময় দেখতে চায়, রাখতে চায়, এবং আপনি যেন পুরো একা হয়ে যান, কখনো কোনো সাপোর্ট যেন আপনার দিকে না আসে, এবং আপনার ফোকাসকে তারা নষ্ট করে দিতে চায়। আপনি যে আপনার কাজের দিকে ফোকাস, নিজের দিকে ফোকাস, সেটাকে তারা মেনে নিতে পারে না, আপনাকে পুরো একা করে দিতে চায়। এবং আপনি যে স্পিরিচুয়ালি গ্রো করছেন, আপনি যে স্পিরিচুয়ালি গ্রোথ নিয়ে আসছেন নিজের লাইফে, তাতেও তাদের প্রবলেম, ওকে। এবং তাদের রিয়েল ফেস তারা বারবার আপনার সামনে ওপেন করে। তারা বুঝতে পারে না যে আপনাকে, আপনার সাথে কী ট্রিটমেন্ট করবে। আপনাকে তাদের টক্সিক সাইডটা দেখাবে না সফট সাইডটা দেখাবে। তো এই দ্বন্দ্বে তারা সবসময় থাকে, এবং এই দ্বন্দ্বে থাকার কারণে এদের রিয়েল ফেসটা আপনার সামনে ওপেন হয়ে যায়। এবং এখনও আপনাদের বলা হচ্ছে তাদের থেকে নিজেকে একদম ডিট্যাচ রাখুন, দূরে রাখুন। তারা আপনার ফোকাসে একটা কি বলবো, আপনি যেন ফোকাস না রাখতে পারেন নিজের কাজের দিকে। তারা চাইছে যে আপনি এইভাবে হার্ডওয়ার্ক করতে থাকুন এবং কোনো রেজাল্ট যেন আপনার লাইফে না আসে, হার্ডওয়ার্কের কোনো রেজাল্ট যেন আপনি না পান। আপনি যে নিজের দিকে ফোকাস রেখে এগোচ্ছেন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন, কেন চাইছেন, এটা তাদের প্রশ্ন। তারা চায় আপনি সবসময় তাদের কন্ট্রোলে থাকেন, তাদের সবসময় মানে তাদের কি বলবো, তাদের যে ইমোশনকে আপনি সম্পূর্ণতা দিতে থাকেন, তাদের সমস্ত কিছু আপনি পূরণ করতে থাকেন। আপনার নিজের কোনো লাইফ থাকবে না, আপনার নিজের কোনো লাইফের অ্যাচিভমেন্ট থাকবে না, আপনি তাদের হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবেন। এটা তাদের কামনা বাসনা, ওকে। আপনি কেন নিজের ওপর ফোকাস করলেন, কেন আপনার ব্যক্তিত্বে চেঞ্জ এলো, অনেক প্রশ্ন এদের। তাদের এরকম মিষ্টি কথায় যাবেন না, সুইট কোটিং কথাবার্তা বলে আপনাকে ক্যাপচার করতে চায়। তো মনে কিন্তু আপনার জন্য অনেক বিষ রাখে, যে বিষ শেষ হবে না, এবং সেই বিষ যদি আপনার লাইফে তারা বিষ সহ যদি তারা আপনার লাইফে এন্টার করে, আপনি কিন্তু আবার পূর্বে যেভাবে আপনি ক্ষতবিক্ষত হয়েছিলেন তার থেকে এবার কিন্তু তার থেকে আরও বেশি তারা আপনাকে ক্ষতবিক্ষত করবে। তো নিজেকে ফোকাস রাখুন, হার্ডওয়ার্ক করতে থাকুন, আপনার হার্ডওয়ার্কের সমস্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কারণ এখানে 6 অফ ওয়ান্ডস উঠে এসেছে, আপনি বিজয়ী হচ্ছেন এবং আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট আপনি পেতে চলেছেন। আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেস এন্টার করছে, মানুষ আপনাকে দেখছে, বুঝছে আপনাকে, এবং সমাজে আপনার রেপুটেশন খারাপ করার চেষ্টা করা হয়েছিল, সেটাও কিন্তু এখন আপনি আপনার ভালো কাজের দ্বারা সেই নেগেটিভ রেপুটেশন পজিটিভ রেপুটেশনে কিন্তু কনভার্ট হতে চলেছে, এবং মানুষ আপনাকে আরও ভালো করে বুঝতে চাইছে, আপনার সাথে সময় কাটাতে চাইছে, এবং তাদের এনার্জি সার্কেলে আপনার উপস্থিতি চাইছে। কারণ আপনি একজন পজিটিভ সোল, এবং অনেক হার্ডওয়ার্ক করে আপনি এই জায়গাটা অ্যাচিভ করেছেন। তারা সেটা জানে যে আপনি কখনো কারো পা চেটে কখনো নিজের সাকসেস অ্যাচিভ করেননি। আপনি যেটুকু সাকসেস অ্যাচিভ করেছেন নিজে হার্ডওয়ার্ক করে, নিজের কাজে ফোকাস রেখে, ওকে। এবং এটাই সমাজের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো তাদের ছড়ানো উল্টোপাল্টা কথা আপনার লাইফে
কোনো প্রভাব ফেলতে পারেনি এবং আপনাকে বিজয়ী হতে দেখা যাচ্ছে সমস্ত দিক দিয়ে। কুইন অফ ওয়ান্ডস, আপনি কুইনের এনার্জিকে ডিজার্ভ করেন, আপনি ফোকাস রয়েছেন, অ্যাকশন মোডে রয়েছেন, আপনার হাতেই আপনার গ্রোথ সাকসেস কিন্তু রয়েছে। আপনি যেভাবে হার্ডওয়ার্ক করবেন সেভাবে কিন্তু আপনি গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। এবং আপনার আশেপাশে অনেক টক্সিক বিষাক্ত মানুষজন রয়েছে যারা আপনার রাস্তাকে ব্লক করতে চায়। তো এই সমস্ত মানুষকে আপনি ব্লক করে দিন নিজের লাইফ থেকে। তারা চায় আপনি যেন তাদেরকে অ্যাটেনশন দেন, 24 ঘন্টা আপনি তাদের দিকেই যেন ফোকাস দিয়ে রাখেন, এটা তারা চায়। কারণ তাদের দিকে আপনি যখন অ্যাটেনশন দেবেন আপনি নিজের কাজে ফোকাস রাখতে পারবেন না। তো সেই কারণে তারা আপনার মাইন্ডকে কোনো নেগেটিভ দিকে নিয়ে যেতে চায়। তো আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ডিভাইনের সাথে আপনি কানেক্ট, ডিভাইনের সাথে আপনার একটা স্ট্রং বন্ড রয়েছে, যার থ্রু আপনি এদের যে নেগেটিভ সাইডটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আপনি নিজের দিকে ফোকাস রেখেছেন, নিজের হার্ডওয়ার্কে ফোকাস রেখেছেন এবং অনেক ভিউয়ার্স তো লাইফে সাকসেসকে অ্যাচিভ করে নিয়েছেন। এই যে জায়গাটা সেটা অ্যাচিভ করে নিয়েছেন এবং অনেকে এই জায়গাটা অ্যাচিভ করার পথে রয়েছেন। তো তারা খুব তাড়াতাড়ি নিজের গোলকে অ্যাচিভ করতে পারছেন। তো আপনাদের অ্যাকশন মনে থাকতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ করা শেষ করবেন না, স্টাক হয়ে যাবেন না, সবসময় কিন্তু পজিটিভ ওয়েতে চলতে থাকুন। ওকে, স্টাক হয়ে যাবেন না। স্টাক হয়ে গেলে আপনি কি হবে, যে আপনি এক জায়গাতে স্টাক হয়ে গেলে আপনার সোল গ্রোথ আটকে যাবে, ব্লকেজ ক্রিয়েট হয়ে যেতে পারে এবং আপনার হেটার্সদের এটাই ইচ্ছা যে আপনি যেন স্টাক হয়ে যান। তো স্টাক একদম হবেন না, নিজের সোলকে আরও আপডেট করুন, নিজের সোলকে গ্রোথে নিয়ে আসুন এবং আপনার সোল যেভাবে চলতে চাইছে সেভাবে আপনি চলুন। আপনার সাকসেসের কিন্তু পথ সমস্ত খুলে দেওয়া হয়েছে, অনেক অপরচুনিটিস আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, একটা স্টেবল লাইফের দিকে আপনি যাচ্ছেন। তো আপনার অ্যাকশনই আপনাকে আপনার গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, এবং আপনার কাছে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসছে এবং আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনি ফোকাস, নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে এসেছেন, আর কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারে না। বা আপনার যে আপনি যে হার্ডওয়ার্ক করে যেটা অ্যাচিভ করেছেন সেখানে আপনার হেটার্সরা নজর দিয়ে বসে থাকলেও সেটা আপনার থেকে কেড়ে নিতে পারে না। তারা তাদের লাইফে কোনো হার্ডওয়ার্ক করে কি করে না জানি না, কিন্তু ডিভাইন তাদেরকে অনেক কিছু দিয়েছেন, তাতে তাদের মন মানে সন্তুষ্ট নয় তাদের মন। তো আপনার দিকে যেটা আসছে সেদিকে তাদের ফোকাস, সেদিকে তাদের অ্যাটেনশন, আপনারটাও তাদের চাই। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। যত বেশি আপনি এদের থেকে দূরে থাকবেন তত বেশি আপনি লাইফে গ্রোথ করতে পারবেন। আপনার ম্যারিড লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে, একটা সাকসেসফুল ম্যারেজ লাইফ আপনাকে লিড করতে দেখা যাচ্ছে, যেখানে আপনি এবং আপনার পার্সন আপনারা দুজনেই কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবেন এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, একটা স্যাটিসফাইড লাইফ আপনারা লিড করতে পারবেন, যেখানে একে অপরের ইমোশনকে আপনারা প্রাধান্য দেবেন। ওকে, এবং কোনো থার্ড পার্টি আপনাদের এই রিলেশনশিপে কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে পারবে না। এতটা একটা স্ট্রং রিলেশনশিপ আপনাদের ক্রিয়েট হতে চলেছে, আপনাদের দিকে আসতে চলেছে। দ্য ম্যাজিশিয়ান, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, আপনাদের ইমোশনকে ব্যালেন্স করে দেওয়া হয়েছে ডিভাইন থ্রু। আপনাকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করাতে সাহায্য করা হচ্ছে, সেদিকে আপনাকে পুশ করা হচ্ছে। আপনার ক্রিয়েটিভ মাইন্ডের ওপর কাজ করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, নিজের বুদ্ধিকে নিজের কাজের সাথে ইনভলভ করুন। ওকে, নিজের আইডিয়াগুলোকে না প্রয়োগ করুন, নিজের ওপর সেগুলোর ওপর কাজ করুন, ভেবেই থেকে যাবেন না। আপনার যে ক্রিয়েটিভ মাইন্ডে যে আইডিয়াগুলো আসছে তার উপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে, অ্যাকশন মোডে থাকুন এবং ইমোশনকে সবসময় ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন এবং আপনাকে সেভাবেই নিয়ে যাওয়া হচ্ছে যাতে আপনি ইমোশনকে ব্যালেন্সে রাখতে পারেন। এবং আপনাকেও কিন্তু নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে, ফাইন্যান্সকে ব্যালেন্সে রাখতে হবে এবং অ্যাকশন মোডে থেকে সমস্ত পথটা আপনাকে চলতে হবে, কারণ আপনি একজন পাওয়ারফুল সোল। তো এতটা ক্যাপেবল ডিভাইন আপনাকে ক্রিয়েট করেছেন যে আপনি
নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন এবং আপনি স্পিরিচুয়াল। অবশ্যই নিজের ভাগ্য নিজে তারাই তৈরি করতে পারেন যারা ডিভাইনের উপরে ট্রাস্ট রাখেন, এই স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রেখে চলেন এবং নিজের স্কিলের ওপর কাজ করতে থাকেন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকেন। তো এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারেন। এবং আপনাদের বলা হচ্ছে যে ডাউন টু আর্থ থাকুন, গ্রাউন্ডেড থাকুন। আপনার এই গ্রাউন্ডেড হয়ে থাকাটাই আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করবে। ওকে, এবং আপনার ক্রিয়েটিভিটি আপনাকে অনেক হেল্প করবে। আপনার আইডিয়াগুলোকে আপনাকে রূপ দিতে বলা হচ্ছে, সেগুলোকে ভেবেই থেকে যাবে না, তার উপরে কাজ কিন্তু অবশ্যই করবেন। আপনার গ্রোথ, আপনার সাকসেস, আপনার প্রোগ্রেস আপনার দিকে আসছে, আপনাকে অ্যাট্রাক্ট করছে। ওকে, আপনাকে অ্যাট্রাক্ট করছে গ্রোথ, সাকসেস। আপনি এতটাই পজিটিভ একজন সোল, তো আপনি লাইফে একটা ভালো দিকে যাচ্ছেন এবং আপনি হাই ভাইব্রেশনাল সোল। অনেক বড় কিছু করার উদ্দেশ্যে আপনাকে পৃথিবীতে সেন্ড করা হয়েছে। অনেক ক্যাপেবল, আপনি অনেক ক্যাপাবিলিটি দিয়ে, অনেক ট্যালেন্ট দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যাতে আপনি পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে পারেন এবং নিজের সোলকে গ্রোথে নিয়ে আসতে পারেন এবং আপনার সাথে সাথে অনেক মানুষকেও আপনি তাদের সোল জার্নিতে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার থ্রু তারাও তাদের সোল জার্নিকে জানতে পারবে। এরকম একটা জায়গাতে আপনি রয়েছেন, এরকম একটা ব্যক্তিত্বে আপনি রয়েছেন। হুইল অফ ফরচুন, আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছে, আপনার লাক আপনাকে সঙ্গ দিচ্ছে এবং নেগেটিভ মানুষদের থেকে আপনি নিজেকে ডিটাচ করেছেন, সেটাই করে রাখুন। আর অ্যাকশন মোডে থাকছেন, অ্যাকশন মোডে আপনাকে থাকতে বলা হচ্ছে এবং নলেজ গেইন করুন। বিভিন্ন জায়গা থেকে আপনাকে বিভিন্ন নলেজ গেইন করতে বলা হচ্ছে, যেটা আপনার লাইফের প্রোগ্রেসের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। স্পিরিচুয়াল নলেজ নিন এবং স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন। ওকে, আপনার লাইফে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না, আপনার লাইফে ব্যালেন্স আসছে এবং ভাগ্যের চাকা কিন্তু সম্পূর্ণভাবে পজিটিভ ওয়েতে কিন্তু ঘুরছে এবং আপনার জীবন থেকে সমস্ত কালো মেঘ দূরে সরে গিয়ে আলো কিন্তু প্রবেশ করছে। তো সেইভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান, ড্রেন্ড নিজেকে রাখবেন না, পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান, মাইন্ডকে পজিটিভ রাখুন, নেগেটিভ একদম করবেন না, কারণ আপনার দিকে অনেক অনেক ব্লেসিংস আসছে। নেগেটিভ মানুষদের থেকে অবশ্যই কিন্তু আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে। তারা আবার আপনার লাইফে গ্রোথ সাকসেসের যে ফল, আপনি যে রেজাল্ট আপনি পাচ্ছেন নিজের হার্ডওয়ার্কের, সেটা তারা নিতে আপনার লাইফে আবার এন্টার করার চেষ্টা করবে। তো সেই কারণে আপনি তাদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ করুন। ওকে, এবং ফোকাস রাখুন নিজের দিকে, নিজের সাকসেসের দিকে, নিজের গোলের দিকে। এস অফ সোর্টস, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে। আপনারা অ্যাকশন মোডে এসেছেন এবং আপনাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন চলছে। আপনাদের লাইফে যে বা যারা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, তাদের পানিশ পেতে আপনি দেখবেন এবং আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট আপনি পাচ্ছেন এবং আপনার ক্রিয়েটিভিটির উপরে আপনাকে কাজ করতে দেখা যাচ্ছে। বিজনেসে আপনাদের নতুন কোনো অফার আসার সম্ভাবনা রয়েছে, নতুন কোনো পার্টনারশিপে আপনারা নিজেকে নিযুক্ত করতে পারেন, কোনো নতুন প্রজেক্ট আপনারা সাইন করতে পারেন। তো আপনার দিকে অনেক সাপোর্ট আসতে আপনি দেখবেন। ওকে, আপনার লাইফ স্টেবল করে দেওয়া হচ্ছে, একটা স্টেবিলিটির দিকে আপনি যাচ্ছেন। অনেকই স্ট্রাগল আপনি করেছেন লাইফে, অনেক নেগেটিভ সিচুয়েশন আপনি পার করে এসেছেন, এবার আপনার লাইফে নিউ বিগিনিং হচ্ছে এবং আপনাকে সাকসেসফুল একটা লাইফ লিড করতে দেখা যাচ্ছে, যেখানে গ্রোথ, সাকসেস আসছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসছে এবং অনেক মানুষের সাপোর্ট আপনার দিকে আসছে, কারণ সেগুলোকে ডিভাইন আপনার লাইফে নিয়ে এসে দিচ্ছেন, কারণ আপনার লাইফে ডিভাইন ইন্টারভেনশন চলছে। ওকে, তো নিউ বিগিনিংকে এনজয় করুন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান নিজেকে এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং স্যারেন্ডার মোডে থাকুন। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল করা হবে, কারণ স্বয়ং ডিভাইন আপনার জন্য কিন্তু অ্যাকশন নিচ্ছেন, যাতে আপনি একটা পজিটিভ লাইফ লিড করতে পারেন। 6 অফ কাপস, আপনার দিকে নিউ রিলেশনশিপ আসতে দেখা যাচ্ছে,
বা আপনারা যদি রিলেশনশিপে ছিলেন তো সেখানে লেভেল আপ হতে দেখা যাচ্ছে। আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই ইয়ারেই। ওকে, এবং যারা রিলেশনশিপে ছিলেন না, সিঙ্গেল লাইফ লিড করছিলেন, তো তাদের লাইফে নতুন রিলেশনশিপ আসতে দেখা যাচ্ছে, যেটা খুব দ্রুত গ্রো করবে, খুব দ্রুত লেভেল আপ হতে দেখা যাবে। ওকে, এবং আপনারা উভয় কিন্তু ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন, একে অপরের জন্য ভীষণ লাকি হবেন, দুজন মিলে নিজেদের লাইফকে আরও বেশি সাকসেসফুল করতে পারবেন। নিজেদের ছোট ছোট যে স্বপ্নগুলো আপনারা দেখেছেন সেগুলোকে ফুলফিল করতে পারবেন, কারণ আপনারা একে অপরের ইমোশনকে প্রাধান্য দিচ্ছেন। ওকে, এবং যাদের পার্সনের থেকে কোনো স্ট্রং কমিটমেন্ট পাচ্ছিলেন না, তো আপনাদের পার্সন কিন্তু আপনাদের দিকে স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসছেন। তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আপনাদের দিকে আসছে এবং সেটা খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ওকে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টার্ট হয়ে গেছে। ওকে, আপনাদেরকে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আসতে শুরু করে দিয়েছে এবং আপনারা আপনাদের সাকসেসফুল লাইফকে এনজয় করছেন এবং আপনাদের সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনারা সেলিব্রেট করতে চলেছেন নিজের সাকসেসকে, আপনাদের সোল ফ্যামিলির সাথে, আপনাদের পার্টনারের সাথে। তো আপনারা সাকসেসফুল লাইফ লিড করা শুরু করে দিয়েছেন এবং সেটার সেলিব্রেশন আপনাদের করতে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্ট আসছে এবং একটা যে সুন্দর মুহূর্ত আপনারা আপনাদের সোল ফ্যামিলির সাথে কিন্তু কাটাতে চলেছেন। এবং সমস্ত শত্রুদের অ্যাকশনকে ডিভাইন আপনার লাইফ থেকে রিমুভ করে দিয়েছেন। যে বা যারা আপনার দিকে অ্যাকশন থ্রু নেগেটিভিটি ছড়াতে চেয়েছিল, আপনার লাইফকে ব্লক করতে চেয়েছিল এবং আপনাকে পেছন থেকে ছুরি মারতে এসেছিল, তো সেই সমস্ত শত্রুদের আপনার জীবন থেকে দূর করে দেওয়া হচ্ছে এবং আপনি প্রোটেক্টেড, ডিভাইন থ্রু আপনি প্রোটেক্টেড। সমস্ত নেগেটিভ মানুষদের ডিভাইন এবং আপনাদের অ্যানসেস্টর সতর্কবার্তা দিচ্ছেন যেন তারা আপনার লাইফে এইভাবে ব্লকেজেস ক্রিয়েট না করেন, কারণ আপনার লাইফে যখন এরা ব্লকেজেস ক্রিয়েট করছে, এরা তাদের ব্যাড কার্মা ক্রিয়েট করছে। কারোর লাইফে ব্লকেজেস ক্রিয়েট করলে কিন্তু যে ব্যক্তি ব্লকেজেস ক্রিয়েট করে তার লাইফে ব্যাড কার্মা ক্রিয়েট হয় এবং সেটাই হচ্ছে তাদের লাইফটা ব্লক হয়ে যাচ্ছে, তাদের লাইফে কোনো গ্রোথ সাকসেস আসছে না এবং আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করবেন আপনার হেটার্সদের সামনে। ওকে, তো নিজেকে স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রাখুন, ডিভাইনের সাথে কানেকশানকে আরও বেশি স্ট্রং করুন। আপনার দিকে অনেক অনেক প্রোগ্রেস আসছে, অনেক অনেক অ্যাচিভমেন্ট আসছে, অনেক অনেক নতুন অপরচুনিটিস আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। শুধু আপনাকে কিন্তু এখন ওপেন থাকতে হবে এবং এগুলোর উপরে আপনাকে কাজ করে যেতে হবে। নাম্বার 3 সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, নাম্বার 5-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। 555 অ্যাঞ্জেল নাম্বার ভীষণ স্ট্রং উঠে এসেছে, কেউ হয়তো 555 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো ফ্রেন্ডস, দ্য স্টার, ডেথ, হুইল অফ ফরচুন আবার উঠে এসেছে, স্ট্রেংথ, হারমিট। তো আপনার হেটার্সরা আপনাদের সোলকে ট্র্যাপ করতে চেয়েছিল, আপনাদের ট্র্যাপে রাখতে চেয়েছিল, আপনাকে কন্ট্রোল করতে চেয়েছিল এবং আপনারা যে রিসিভিং মোডে ছিলেন, রিসিভ করছিলেন সাকসেসকে, সেখানে কিছু সময়ের জন্য ব্লকেজ ক্রিয়েট হয়েছিল। তো সেটা আপনাদের হেটার্সের ইভিল আইয়ের জন্য, তো সেটা রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনি আপনার সোলকে সার্চ করছেন, সোল জার্নিকে এনজয় করছেন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যাচ্ছেন। স্পিরিচুয়ালিটির সাথে আপনি নিজেকে আরও বেশি কানেক্ট করতে পারছেন
এবং নিজেকে সবসময় কিন্তু রিসিভিং মোডে রাখবেন, ওপেন রাখবেন নিজেকে, ডিভাইন আপনাকে বলতে চাইছেন। এবং যে কোনো ট্র্যাপ থেকে আপনাকে কিন্তু প্রোটেক্ট থাকতে হবে। নিজেকে প্রোটেক্ট রাখুন, ডিভাইন তো আপনাকে প্রোটেকশন দিচ্ছেনই এবং আপনাকেও কিন্তু প্রোটেক্ট থাকতে বলা হচ্ছে। এবং বজরংবলী আপনার লাইফে স্ট্রেংথ নিয়ে আসছে, আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে, উৎসাহের সাথে আপনি এগিয়ে যাচ্ছেন, ফোকাস রেখেছেন নিজের কাজের ওপর, নিজের ওপর, সেলফ লাভে রয়েছেন এখানে অনেকে। তো অনেক অনেক পজিটিভিটিকে আপনি কিন্তু অ্যাট্রাক্ট করছেন, কারণ আপনি সেলফ লাভে রয়েছেন। আপনি যখন সেলফ লাভে থাকবেন তখন আপনি পজিটিভ থাকবেন, এবং আপনি যখন পজিটিভ থাকবেন তখন আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, অনেক নতুন অপরচুনিটিসকে আপনি অ্যাট্রাক্ট করবেন, যেটা আপনার লাইফে অনেক প্রোগ্রেস নিয়ে আসবে, অনেক গ্রোথ সাকসেস নিয়ে আসবে। এবং বজরংবলী আপনার লাইফে সমস্ত ব্লকেজেস রিমুভ করে দিচ্ছেন, সমস্ত অন্ধকার দূর করে দিচ্ছেন এবং আপনাকে একটা পাওয়ারফুল বাউন্ডারিজের মধ্যে, একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে আপনাকে রাখছেন, যাতে আপনি সেফ থাকেন, প্রোটেক্ট থাকেন। তো অবশ্যই ডেলি হনুমান চালিসা পাঠ করুন। এবং যারা হনুমান চালিসা ডেলি পাঠ করা যাদের পক্ষে সম্ভব না, পারেন না যারা, তারা ওম হন হনুমতে এই মন্ত্রটি 108 টাইমস চ্যান্ট করতে পারেন। তাতেও আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট হবে এবং আপনাদের রিলেশনশিপকেও প্রোটেক্ট করা হবে। বজরংবলী আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের যে ভালোবাসার মানুষরা রয়েছে, আপনার যে পার্সন বা আপনার রিলেটিভসদের মধ্যে যারা আপনাকে সাপোর্ট করে, আপনার হাজব্যান্ড, আপনার ফ্রেন্ড, তো এনাদেরকেও কিন্তু বজরংবলী প্রোটেক্ট রাখছেন, কারণ এরা আপনার সাকসেসের পথে অনেক সাপোর্ট এরা আপনাকে করেছে এবং এরা আপনার স্ট্রেংথ, সে কারণে আপনার স্ট্রেংথ যারা, তাদেরকেও প্রোটেক্ট রাখা হচ্ছে। তো নিশ্চিন্তে থাকুন, হনুমান চালিসা ডেলি চান্ট করতে থাকুন এবং নিজের দিকে ফোকাস রাখুন, শত্রু থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, হুইল অফ ফরচুন আবার উঠে এসেছে, স্বয়ং গ্রহরাজের কার্ড উঠে এসেছে। আপনাদের লাইফে সুযোগ আসছে, অনেক অপরচুনিটিস আপনার লাইফে এন্টার করছে, কনফার্মেশন সাইন, ডেস্টিনি আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের কর্মা ক্লিন করা হয়েছে, সমস্ত কার্মিক রিলেশন আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে, কার্মিক ক্লিনজিং চলছিল, সেটা শেষ হচ্ছে বা শেষ হয়ে গেছে কারোর লাইফে, এবং আপনাদের টার্নিং পয়েন্ট চলছে, যেখান থেকে আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এবং অনেক অনেক সুযোগ আপনার দিকে আসবে। আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন নিয়ে এসেছে, আপনার ব্যক্তিত্ব আরও বেশি স্ট্রং হয়েছে, পাওয়ারফুল হয়েছে। ওকে, আপনার এই চেঞ্জ দেখে আপনার শত্রুরা অবাক হচ্ছে যে কী করে আপনি এত চেঞ্জে এলেন, আপনাকে আর পূর্বের মতো ম্যানিপুলেট করা যাচ্ছে না। নেগেটিভ সাইকেল আপনাদের শেষ হচ্ছে, পজিটিভ সাইকেল আপনাদের শুরু হয়ে গেছে এবং আপনাদের যে আপনাদের জন্য, নিজেদের জন্য যে সেলফ লাভে আপনারা ছিলেন, নিজেকে ভালোবাসছিলেন, তো নিজেদের জন্য আপনাদের একটা স্ট্রং পাওয়ারফুল মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে, একটা স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে, যার দ্বারা আপনারা একটা খুব দ্রুত একটা ভালো জায়গায় নিজেকে দেখতে পাবেন। আপনার এই পাওয়ারফুল মুভমেন্টের জন্য, পাওয়ারফুল স্ট্যান্ডের জন্য, নিজেকে সাপোর্ট করার জন্য, যে প্রথমে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারতেন না, যেভাবে যে যা খুশি আপনাকে ট্রিট করে চলে যেত, ঠিক আছে, আপনি তাদের ক্ষমা করে দিতেন, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতেন, কিন্তু এখন আপনি নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন এবং আপনার দিকে কেউ কোনো নেগেটিভ ভাইব নিয়ে আসতে পারে না এবং আপনাকে ম্যানিপুলেট করতে পারে না, এবং এই এনার্জিতেই কিন্তু আপনাকে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে, এই এনার্জিতে আপনি কন্টিনিউ থাকুন। দ্য স্টার, আপনার স্টার সিট আপনাদের ডিভাইন সম্পূর্ণভাবে ভেঙে আবার তৈরি করেছেন এবং আপনাকে ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। আপনাকে দেখে অনেক মানুষ অনুপ্রেরণা পাচ্ছে এবং আপনি হয়তো কাউকে দেখে অনুপ্রেরিত হয়েছেন এবং সেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। তো নিজেকে পজিটিভ রাখুন, আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, তো নিজেকে হিল করতে থাকুন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকেও হিল হতে সাহায্য করুন এবং আপনারা আপনাদের রিয়েল ফেসকে সবার সামনে ওপেন করেন, কোনো ফেকনেস নিয়ে আপনারা চলেন না, ঠিক আছে, আপনারা রিয়েলিটিতে যেমন সেভাবেই সবার সামনে ধরা দিয়ে থাকেন। তো এইভাবেই আপনি নিজের জায়গাকে আরও বেশি স্ট্রং করছেন।
এবং একটা সাকসেসফুল লাইফের দিকে যাচ্ছেন এবং অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে আপনাকে স্টারের মতো শাইন করতে দেখা যাচ্ছে। ওকে, তো নিজের ওপর ট্রাস্ট রাখুন এবং এভাবে সামনে এগিয়ে যান। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান 499 পার্সোনাল রিডিং বুক করতে পারবেন, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। তো এই এনার্জির উপর নির্ভর করে কিন্তু কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, তার জন্য আপনাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে। 499 থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও কিন্তু প্রোভাইড করা হবে। সঠিক সময়ে আপনাদের কাছে রিডিং এবং গাইডেন্স শেয়ার করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, তারা 2000 রুপিজে ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। এর থ্রু আপনাকে কমপ্লিট ট্যারোট কার্ড নিয়ে বোঝানো হবে, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। ওকে, এবং ডিভাইনের সাথে আপনাদের বন্ড কীভাবে আরও স্ট্রং করা যায় সেভাবে আপনাকে নলেজ দেওয়া হবে। ট্যারোট কার্ড রিডিং শিখে এই বিষয়টাকে আপনার প্রফেশন হিসাবে নিয়ে এগোতে পারেন। ওকে, ভালো কেরিয়ার আপনারা বিল্ড করতে পারবেন নিজেদের জন্য, নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে আপনার কাছে সমাধানের জন্য, তো তাদেরকেও আপনি সঠিক সমাধানের উপায় দিতে পারবেন আপনি যখন নিজেকে সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করবেন। ওকে, তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং ডিভাইনের সাথে নিজেদের কানেকশানকে আরও বেশি স্ট্রং করুন। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং। আপনাদের অ্যানসেস্টার অনেক ব্লেসিং সেন্ড করছে আপনাদের দিকে এবং আপনাদের অ্যানসেস্টার হিলিং চলছে। অ্যানসেস্টারের উদ্দেশ্যে ডোনেট করুন এবং আপনার অ্যানসেস্টারের ফেভারিট ডিশ রান্না করে সেটাকে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে শেয়ার করে দিন। ওকে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, সমাজে আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, মানুষ আপনাকে আপনার কাজের জন্য চিনবে, জানবে। চুজেন ওয়ান, আপনারা চুজেন ওয়ান, ডিভাইন আপনাদের চুজ করেছেন। আপনাদের সোল পারপাস অনেক বড়, তো ছোটো ছোটো ঝুট ঝামেলার মধ্যে, ছোটো ছোটো স্ট্রাগলের মধ্যে নিজেকে স্টাক করে রাখবেন না, নিজেকে ওপেন রাখুন এবং নিজেকে সবসময় গতিশীল রাখুন, কারণ আপনারা চুজেন ওয়ান, আপনারা অনেক বড় কিছু করতে এসেছেন, আপনাদের সোল পারপাস অনেক বড়। ওকে, তো সেইভাবে আপনি কিন্তু নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান। ডিভাইন আপনার সাথে রয়েছেন, আপনার সমস্ত ব্লকেজেসকে ডিভাইন রিমুভ করে দিচ্ছেন, কারণ আপনারা চুজেন ওয়ান। গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং আপনাদের প্রতিটা কাজে আপনারা এখন সাকসেসফুল হবেন। আপনাদের কর্মা পজিটিভ, আপনারা অনেক গুড কর্মা ক্রিয়েট করেছেন এবং আপনাদের লাকও সেই কারণে আপনাদের সঙ্গ দিচ্ছে। দেন একটা বিশাল কিছু আপনারা ক্রিয়েট করতে চলেছেন লাইফে। ওকে, আপনি বিখ্যাত হতে চলেছেন, আপনার নেম ফেম ইনক্রিজ হচ্ছে, আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন তার পপুলারিটি আরও বেশি কিন্তু হতে দেখা যাচ্ছে। ওকে, বিষাক্ত মহিলা, কোনো টক্সিক ফিমেল, ওকে, টক্সিক ফিমেল থার্ড পার্টি আপনার দিকে নজর রেখেছে এবং আপনাদের লাইফে নাক গলাতে চাইছে, আপনাদের রিলেশনশিপে হতে পারে, আপনাদের কেরিয়ারে হতে পারে, সে হস্তক্ষেপ করার চিন্তাভাবনা কিন্তু করছে। এই সমস্ত বিষাক্ত মহিলাকে নিজের থেকে দূরে রাখুন এবং সারা জীবনের জন্য আপনি তাদেরকে নিজের জীবন থেকে বিদায় করুন, এটা আপনার জন্য বেস্ট হবে, অ্যাঞ্জেল বলতে চাইছেন। সেলফ লাভ, আপনাদের বলা হচ্ছে সেলফ লাভে আসুন, নিজেকে ভালোবাসুন, নিজের সাথে সময় কাটান, নিজেকে হিল করুন, নিজেকে প্রচুর কেয়ার করুন, যত্ন নিন নিজের,
কারণ আপনার সোল একমাত্র আপনার বডিতেই কিন্তু থাকতে পারবে। তো আপনার সোলের জন্য থাকার যে জায়গাটা সেটা আপনার বডি, তো তার যত্ন নিন, দেন আপনার সোল গ্রোথে আসবে, গ্রোথ করবে লাইফে এবং আপনাকে একটা আপডেট ভার্সনে পরিণত করবে। তো অবশ্যই সেলফ লাভে আসুন, পজিটিভ থাকুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। আপনার আত্মমন্থনের প্রয়োজন, নিজেকে জানুন, নিজের সাথে সময় কাটান, প্রয়োজন হলে নেচারের আশেপাশে যান, নিজেকে হিল করুন, নিজের স্কিলগুলোকে আরও বেশি করে জানুন যে আপনি কোন স্কিলে দক্ষ। তো আপনার স্কিলের উপরে আরও বেশি আপনাকে কাজ করতে হবে, নিজের বিষয়ে আরও বেশি আপনাকে জানতে হবে, আপনার সোল কিসে হ্যাপি থাকে সেই কাজগুলো আপনাকে করতে হবে। ওকে, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে স্বপ্নে দেখছেন। জানি না এখানে কোন ভিউয়ার্সের পার্সোনাল এনার্জি উঠে এসেছে যে আপনার বা আপনাদের ভালোবাসার মানুষটি কিন্তু আপনাদের স্বপ্নে দেখছে। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের শনিবার মঙ্গলবার করে মন্দিরে যাওয়া উচিত এবং সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসুন। কোনো নেগেটিভ অ্যাটাক যদি আপনার দিকে হয়ে থাকে সেটা রিমুভ করে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। তো অবশ্যই কিছুটা সময় ডিভাইনের সাথে স্পেন্ড করুন, সেটা বাড়িতে পসিবল হলে বাড়িতেও করুন, মন্দিরে পসিবল হলে মন্দিরে যান, কিন্তু ডিভাইনের সাথে টাইম স্পেন্ড অবশ্যই করবেন। ওকে, কারণ একমাত্র ডিভাইন আপনাকে অনেক প্রোটেকশন দিচ্ছেন, অনেক নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেক্ট রাখছেন। তো অবশ্যই আপনারা ব্লেসড এবং ডিভাইন আপনাকে কিন্তু অনেক ভালোবাসেন। ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড। আপনারা নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনাদের মধ্যে অবশ্যই এমন কিছু রয়েছে যার জন্য ডিভাইন আপনাদের অনেক ভালোবাসেন। তো ডিভাইন আপনাকে বিভিন্নভাবে আপনাকে সাইন দিয়েছেন যে তিনি আপনাদের সাথে রয়েছেন এবং বিভিন্ন বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করেছেন পূর্বে এবং এখনও করে চলেছেন এবং অনেক বড় স্ট্রাগল আপনি ইজিলি সেখান থেকে সলভ করে বেরিয়ে এসেছেন। অনেক প্রবলেমে আপনি ফেসেছিলেন যেখান থেকে সহজে কোনো মানুষ বেরোতে পারতো না, সেখানে আপনি ব্লেসড বলে ডিভাইন আপনার দিকে নজর রাখছেন বলে সেই প্রবলেমগুলোকে আপনি সলভ করে বেরোতে পেরেছেন। তো অবশ্যই আপনারা কিন্তু ব্লেসড। ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার, আপনার জন্মপত্রিকা নিয়ে আপনার হেটার্সরা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ফিউচার জানতে। তো সেটা জেনে তারা ভীষণ জেলাস এনার্জি আপনার দিকে সেন্ড করছে। তো নিজের সমস্ত কিছুকে অ্যাচিভমেন্টকে প্রাইভেট রাখুন এবং সারা জীবনের জন্য এদের থেকে নিজেকে দূরে রাখুন। এটা কখনো আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। ওকে, যারা আপনার উন্নতিতে হ্যাপি হয় না, যারা আপনাকে সাকসেস হতে দেখে কষ্ট পায়, তারা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তো এই হলো আজকের রিডিং। সবার সাথে শেয়ার করবেন রিডিংটা। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ মানুষ দ্বারা অত্যাচারিত হচ্ছে, তাদের সাথে প্রচুর শেয়ার করুন, তাতে তারাও একটা দিক খুঁজে পাবে, পথ খুঁজে পাবে সেখান থেকে বেরিয়ে আসার, এবং আপনারও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আপনারা সাপোর্ট করুন, এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবেই আমার পাশে থাকুন, এতটা সময় আপনারা এই রিডিংয়ে দিয়ে থাকেন এবং সুন্দর কমেন্ট করেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এভাবেই পাশে থাকুন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। ওকে, তো অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।